প্রণব সংবাদ সারাদিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকালে ভালো আছেন। আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারাও প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে এই 12 তারিখ ফেব্রুয়ারি 12 গত পরশু দিন রাজ্য বাজেট হয়েছে। তো রাজ্য বাজেটে যে যে বাজেট ঘোষণা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে অনেকেই ভাবছিলেন যে হয়তো বিভিন্ন ভাতা হয়তো বাড়তে চলেছে, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই ভাতাগুলো সম্ভবত বাড়তে চলেছে যে অ্যামাউন্ট দেওয়া হয়। কিন্তু বাজেটে মোটামুটি সেরকম কোনো ইঙ্গিত নাই বাড়ার, অন্ততপক্ষে এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই। কারণ এই বাজেটে 2025-এর বাজেটে ভাতা বাড়ানোর কোনো কিছুই আমরা পেলাম না দেখতে। তবে যেটুকু পেয়েছি সেটা হচ্ছে আশাকর্মী যারা আছেন, আশাকর্মীদের নাকি স্মার্টফোন দেওয়া হবে, এটুকু দেখলাম বাজেটে ধরেছে। তো আশাকর্মীদের স্মার্টফোন দেওয়া হবে, ওনারা স্মার্টফোন পাবেন। তাতে করে আশাকর্মীরা খুবই আনন্দিত, ওনাদের হয়তো কাজে লাগবে। অনেক আশাকর্মী হয়তো স্মার্টফোন নাই, সেক্ষেত্রে তারা স্মার্টফোনের সাহায্যে যোগাযোগটা করতে পারবে। তো রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে যে আশাকর্মীদের স্মার্টফোন দেওয়া হবে, সমস্ত আশাকর্মীরা স্মার্টফোন পাবেন, এটা একটা ভালো খবর। তো আশাকর্মীরা স্মার্টফোন পেলে তাদের অনেক উপকার হবে। আর বাজেটে ভাতা বাড়ানোর কোনো সম্ভাবনাই নেই, কারণ বাজেটে কোনো প্রকল্পেরই ভাতা বাড়ানো হয়নি। শুধুমাত্র আশাকর্মীদের জন্যই একটা ভালো খবর যে তাদেরকে স্মার্টফোন দেওয়া হবে। ধন্যবাদ।